গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। পরিচিত অনেক সকালে কাজকর্ম তো করছি, তো করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর চলে এলাম আমি রান্নার দিকে। আজকে রান্নায় কি এসছে বাজার, চলো দেখে নিই। এখানে আছে মাছ, আছে দেখো কাতলা মাছ, ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। এখানে মশলাটাও বেটে নিয়েছি, পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর ভালো করে একটু তেল ছাড়লে তারপরে এর মধ্যে একটু গরম জল দেব। আর তার আগে মাছগুলো তুলে ভেজে রেখেছি, ঠিক আছে। আর এর মধ্যে মশলাটা অনেকটা আমার কষানো হয়ে গেছে। তেল আর একটু ছেড়ে দিলে তারপরে গরম জলটা দিয়ে দেবো। চলো তাড়াতাড়ি আমি করে নিই। এর মধ্যে এবার গরম জলটাও নিয়ে আসতে হবে, দিয়ে দিয়েছি দেখো। আর মাছগুলোও ফুটছে দেখো, মাছগুলোও ছেড়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো। মাছগুলো বেশ কড়া করে লাল করে ভেজেছি। কড়া করে লাল করে না ভাজলে তিনি আবার খাবেন না, সেই জন্য আমাকে এরকম কড়া করে মাছ ভাজতে হয়। আর সাথে ছিল ডিম, মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে রেখেছি। তার আগে টপ খাওয়াও হয়ে গেছে। কেননা ভেবেছিলাম ঝোলে দেবো, কিন্তু ঝোলে দেওয়ার মতন আর থাকলো না। ওই দুটো রয়েছে, ওই দুটো মাছের সাথে ভাজাই খাওয়া হয়ে যাবে। তাহলে ডাল থাকলো, আর দেখতেই পাচ্ছ, আর ডিম ভাজা আর মাছের ঝোল, এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। দেখতেই পাচ্ছ করে নিচ্ছি। ওর তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আমার তো এখনও শুরুই হলো না। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। দেখতে পাচ্ছ মাছের ঝোলও রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো খেয়ে দিয়ে 1 মিনিটও দাঁড়ায়নি, চলে গেছে একদম মাঠে। আজকে তাড়াতাড়ি চলে গেছে, বারের দিন, কেননা সব বাচ্চারা এসে বসে থাকবে, তাই ও একদম 1 মিনিটও টাইম নেয়নি রেডি। হ্যালো গাইস, দেখো আমার টিফিন চলে এসছে। টিফিনে আজকে আছে চাউমিন। এখন মাঝে মাঝে এই চাউমিন চলে আসছে। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরেকজনা খেতে শুরু করে দিয়েছে, আর আমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখো চাউমিন, খেয়ে নিই। খেয়ে নিই, ঝাল দিয়েছে লঙ্কা। সাইডে ফেললাম লঙ্কা প্লাস্টিকটার মধ্যে। চলো খেয়ে দিয়ে খেতে চলে এসেছি। গরম গরম ভাত আর মাছের ঝোল। ও খাচ্ছে গরম গরম ভাত আর মাছের ঝোল। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও দাঁতটা মাজতে চলে গেল। তারপরে হয়তো শুতে যাবে, ঘুমিয়ে পড়বে জানি না। গিয়ে দেখবো কি করছে না করছে। পাউডার মেখেছে, গন্ধ পাচ্ছি। চলো তাড়াতাড়ি করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রাত্রির খাবারে ছিল মাছের ঝোল আর গরম গরম ভাত। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর একটা জায়গা গ্যাস বেশি পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও দাঁত ব্রাশ করা বিছানা করা কিছুই হয়নি। আর একজন তো দাঁত খেয়ে দিয়ে উঠে দাঁতটা মেজে পাউডার মেখে আর নাক ডেকে লম্বা ঘুম দিয়েছে। মানে এক্ষুনি ঘুমিয়েছে। লম্বা ঘুম ওর কীরকম, মানে ও পড়লেই মানে যখনই ঘুমোতে যায় ঘুমানোর সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। আমরা পারি না। আমি হয়তো ঘুমোতে গেলাম, যতই আমি হয়তো আগের দিন ঘুমোতে পারিনি বা কিছু, ঘুম ওরকম খুবভাবে আসে না যে পড়লাম আর ঘুমালাম, ওইভাবে ঘুমোতে পারি না। ওই হয়তো মোবাইলটা দেখতে দেখতে বা মোবাইলে কোনো কাজ করতে করতে হয়তো কোনো সময় ঘুমিয়ে পড়েছে, এরকম হতে পারে। বা টিভি দেখতে কোনো সময় হয়তো ঘুমিয়ে পড়েছে, এরকম হতে পারে। পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো, অন্ধকার হয়ে গেলেও আর লাইট জ্বললেও কি, কোনোভাবেই ওইভাবে পড়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমোতে পারি না। যাই হোক, আর তারপরে উঠেই ভাবলাম না, ব্লগটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সঙ্গে একটু বক করে নিই। আর ততক্ষণে হাওয়াটাও খাওয়া যাবে, কেননা এতক্ষণ বাসন মাজা, ওখানে তো হাওয়া নেই, ফ্যান চালায়নি। এইদিকে খেতে বসেছি তখন ফ্যান চলছিল, ওইদিকে ওই ঘরে তো ফ্যান নেই, ওই জন্য ওখানে বাসন ধোয়ার ওখানে তো গরমের মধ্যে দাঁড়িয়ে সব কিছু করতে হচ্ছে। তারপর করে আমি ভাবলাম না, তোমাদের সঙ্গে কথা বলি, আর এখন একটু হাওয়াও খেয়ে নিই। আর যা গরম, তাও আজকে সবাই বলছে বাইরে, হ্যাঁ সবাই বলছে না, আমিও বলছি বাইরের একটু ফুরফুরে হাওয়া আছে,
হাওয়াটা ভালোই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরের মধ্যে আমার তো একটু মনে হচ্ছে না কম, ঘরের মধ্যে ঘুমোট, মানে আমার হয়তো জানলা দরজা তেমনভাবে খোলা নেই, খোলা যায় না, সেই জন্য হয়তো হাওয়া বাতাস ঢোকে না, মশা, তারপরে গরম, তার মধ্যে মশা। তাও ওইদিকে জানলাটা খোলা আছে, এখনও খুলে রেখেছি যাতে মশা কামড়ায় আমরা একটু গরমের থেকে রেহাই পাবো, সেই জন্য খুলে রেখেছি। তাই মোটের উপর আজকের দিনটা ভালোই কাটলো, মানে ভালোভাবে কেটে গেল। আর আজকে তেমন বেশি কিছু করিনি, সকালে তো ডাল ছিল, টক ডাল আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা আর ডাল ছিল না, শুধু মাছের ঝোল ছিল, আর কিছু করিনি, গরম গরম ভাত আর মাছের ঝোল খেয়ে নিয়েছি, ব্যাস আজকের দিনটা শেষ। আবার কালকে কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কালকের অপেক্ষায় থাকো। আর আজকে আমি এখন আমার অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করবো বললাম তোমাদের, তারপর আমার কখন ঘুমাবো জানি না, আমার নিজেরও কাজ বাকি আছে। আর বসে বসে সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি, সন্ধ্যের সময় বসে বসে একটু সেলাই করছিলাম, ভাবছি এই গরমে আর এই নাইটি টাইটি পরে থাকতে ভালো লাগছে না, নাইটি পুরো ঢাকা, শাড়ি পরলে তাও এদিক ওদিক দিয়ে হাওয়া বাতাস ঢোকে, নারী সেই নাইটি পরলে, বলছি নাইটি পরলে কোথা দিয়েও হাওয়া টাওয়া ঢোকে না। তারপর হাত কাটা জামা কাপড় আমি খুব একটা পরিনি, কোনোদিনও এত বড় হয়েছি খুব বিশেষ করিনি, তো এখন ভাবছি ঘরের মধ্যে আমি তাই করতে হবে, কারণ আর ভালো লাগবে না, একটা নাইটি বসে বসে কেটেছি, কেটে ওটাকে হাত কাটা করবো, হাফ প্যান্ট করবো, হাফ প্যান্ট আর ওই হাত কাটা নাইটি পরে বসে থাকবো, নাইটি মানে কি শর্ট, ওই পরে বসে থাকবো। যাই হোক, কেননা ঘরের মধ্যে তেমন বিশেষ কেউ থাকে না, আর দরজাও তেমনভাবে খোলা হয় না। যাই হোক, রাত সন্ধ্যের দিকে তো বন্ধ থাকে মশার জন্য, আবার সন্ধ্যের পরটা একটু খুলে দিই, আর আবার রাত্রিতে তো বন্ধ করেই শুই, কেননা কোন দিক দিয়ে পোকামাকড় ঢুকবে, বাড়ি ওরকম হলে কী হবে, এখানে পোকামাকড় আমাদের ওখানে মানে মানে গাছপালা বেশি, জঙ্গলও বেশি, মানে সাইডে যে বন জঙ্গল আছে ওখানে পোকামাকড়ও বেশি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত আমাদের বাড়িতে ঘরে ঢুকেছে, এখানে ঢুকেছে এরকম শুনিনি যে লতা পাতা এতদিন বড় হয়ে এসেছি। আর এই এদের বাড়িতে কতবার লতা ঢুকে গেল, কতবার ওই যে কী বলবো বলো, ওই যে ওয়ারিং করে না, এই যে কারেন্টের যে ওই তার যে ইয়ে করে, ওই ওয়ারিং করে, ওর ওপরে ঘুমাচ্ছিলেন। খেতে বসেছি ওই ঘরে, তখন ওই ঘরটাই থাকতাম, খেতে বসেছি, খেতে খেতে আমি এমন করে তাকিয়ে দেখি ওখানে হিরে একটা লম্বা মতো, তখন এবার ও খেতে বলছে ওইদিকে পেছন করে, মানে ওর মাথাটা পড়ছে, কাউকে আর বলিনি, ও তো লাভ মেরে উঠবে ওই জন্য, আমি আর বলিনি, আমি আস্তে করে বলেছি ওইদিকে পেছন থেকে টাকা দেখুক কি। তারপর ও তাকালো, তাকিয়ে দেখলো, দেখে তারপর সে কিছুতেই যা কোন দিক দিয়ে যে ঢুকেছে, কোন দিক দিয়ে যে বেরিয়েছে তার কোনো ইয়ে নেই, কোন দিক দিয়ে যে ঢুকেছে আমরা বুঝতে পারিনি। তারপর কী করবো বের তো করতে হবে, এবার বের না করলে কোন খরচাতে ঢুকে থাকবে সেটা তো জানতে পারবো না, বেরিয়ে গেলে একটা নিশ্চিন্ত থাকবে যে হ্যাঁ না বেরিয়ে গেছে। তারপর সেই ধুনো দিচ্ছি, শুকনো লঙ্কা এতগুলো নিয়ে পুড়িয়েছি, আমরা নিজেরাই কাছতে মরে যাচ্ছি। তারপর শুকনো লঙ্কা জ্বালিয়ে ঘরের ভেতরে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাইরে এসে দাঁড়িয়েছি, তারপর দেখছি কিছুদিন মাঝে মাঝে গিয়ে, কারণ কোনো দাঁড়ানো যাচ্ছে না, শুকনো লঙ্কা এত দাঁড়ানো যাচ্ছে না, তারপরে বারবার দেখছি যে নড়েছে কিনা, চড়েছে কিনা, হ্যাঁ, তারপর ওই ওয়ারিংয়ের ওইগুলো বেয়ে গুলগুলি আছে, ওই গুলগুলির ফাঁক দিয়ে বেরিয়েছি, বেরোলেই কী হবে আবার সেটাও জানতে, গুলগুলি দিয়ে আদৌ বেরিয়ে না গুলগুলির মধ্যে ঢুকে থাকলো, পেছন দিক দিয়ে গিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে পেছন দিক দিয়ে গলিতে গিয়ে দেখেছি তিনি বেরিয়েছেন কিনা, হ্যাঁ, তারপর দেখেছি হ্যাঁ বেরিয়ে দেয়াল দিয়ে চলে গেছে, মানে দেয়ালে বেরিয়ে থাকতে পারে কি জানি না, নাম টাম জানি না। যাই হোক, রাত্রিবেলা বলুন, চলো আজকের মতন অনেক উপভোগ করে নিলাম, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট। তোমাদের আজকে একটা গল্প শুনিয়ে দিলাম, কেমন লাগলো? শুনুমুনুদের গল্প শোনালাম, কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর এটা সত্যি কথা, একদম সত্যি। আর সেদিনকেও তোমাদের বলেছি যে ওই টিনের ওখানে গিয়ে সেই শুনুন, ওই একই বেবে শুনুন, ঠিক আছে? চলো রাখি।